ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্যের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ফলে এখন থেকেই দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য রুপিতে করা সম্ভব হবে। আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের উপর নির্ভরশীলতা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ভারতের মধ্যে রুপিতে বাণিজ্যের বিষয়ে আলোচনা চলছিল। সেই পরিপ্রেক্ষিতে এবার ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্যের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। মঙ্গলবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে রপ্তানি ও আমদানির লক্ষ্যে এলসি খোলার মাধ্যমে এই লেনদেন শুরু হয়েছে। বাংলাদেশ থেকে তামিম অ্যাগ্রো লিমিটেড 16 মিলিয়ন রুপির বেশি রপ্তানি এলসি খুলেছে এবং নিতা কোম্পানি লিমিটেড প্রায় 12 মিলিয়ন রুপির আমদানি এলসি খুলেছে। মঙ্গলবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ফলে এখন থেকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য রুপিতে হবে। জানা গিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের ডলারের উপর নির্ভরশীলতা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুল রউফ তালুকদার ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা। Is ushering a new chapter in the long-standing friendship between India and Bangladesh. This initiative will unlock new horizon of opportunities for the traders of both the countries in expanding the volume of trade, which many a times are limited due to availability of dollars. This mechanism will also shield the Indian exporters from exchange risk, allowing them to offer more favorable pricing for the importers. State Bank of India is thankful to the Central Bank of Bangladesh, Bangladesh Bank, and High Commission of India in Bangladesh for nominating SBI as one of the preferred banks for launch of this initiative. With our vast network of branches across India, more than 48 years presence in Bangladesh, and dedicated international service branch at Mumbai, SBI is poised to take this initiative. ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা বলেন, আজ থেকে ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে নতুন সুবিধা চালু হলো। তার আশা এই পদ্ধতি থেকে উভয় দেশই লাভবান হবে। তিনি বলেন, ভারত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। বাংলাদেশ সেখান থেকে বছরে 1400 কোটি ডলারের পণ্য আমদানি করে, আর সে দেশে রপ্তানি হয় 200 কোটি ডলারের পণ্য। I think it will actually make our trade more competitive, which also creates new incentives for Bangladesh exporters to promote their exports to India. So overall, I think it's an initiative where we are providing new options. অন্যদিকে আব্দুল রউফ তালুকদার বলেন, দীর্ঘদিন ধরেই ভারত বাংলাদেশের মধ্যে এই আলোচনা চলছিল। ব্যবসায়ীরাও এই দাবি করে আসছেন অনেক দিন ধরে। এবার তা বাস্তব রূপ পেল। এখন ডলারের পাশাপাশি রুপিতেও বাণিজ্য হবে। অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ব্যাংক ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। বাংলাদেশের সোনালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক এবং ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও ICICI ব্যাংক উভয় দেশের মধ্যে রুপিতে বাণিজ্য করার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যাংক। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ট্রাইব টিভি।